আয়ুরেখা দিয়ে অনেক বহু জ্যোতিষীরাই আপনাকে বহু কিছু সঠিকভাবে বলে দিতে পারবে। যেমন আমরা দেখি কখনো কখনো কারো আয়ুরেখা ছোট থাকে, কারো আয়ুরেখা মাঝারি মাঝ বয়স পর্যন্ত এসে থাকে, সম্পূর্ণ কমপ্লিট হয় না, এবং কারো জব চিহ্ন থাকে, ক্রস চিহ্ন থাকে, অনেক কিছুই বলা আছে আয়ুরেখার বিচারে অনেক কিছু বলা যায়। তো আয়ুরেখা দেখে আমরা একজন ধৈর্যশীল মানুষ কীভাবে চিনি? যাদের আয়ুরেখাটা এভাবে শুরু হয়ে বৃত্তাকৃতির মতো হয়ে পুরো শুক্রের স্থানটা, এটাকে শুক্র স্থান বলে, শুক্র স্থানকে বেষ্টনী দিয়ে থাকে এবং আয়ুরেখাটা নির্দোষ হয়, মাঝখানে কোনো কাটাচেরা বা কোনো ঝামেলা না থাকে, তাহলে এইসব ব্যক্তিরা সাধারণত অত্যন্ত ধৈর্যশীল হয়ে থাকে। এরা কোনো কাজ করার আগে সঠিকভাবে ভাবনা চিন্তা করে পরিকল্পনা করেই কোনো কাজ করে থাকেন। এরা সহজে ঘাবড়ে যায় না এবং কঠিন পরিস্থিতিতেও নিজেদেরকে শান্ত রাখা বা লড়াকু মেন্টালিটির হয়ে থাকে, এবং এরা দীর্ঘায়ু হয়ে থাকে এবং এদের সাধারণত কোনো রোগ হয় না, এবং যদি রোগ হয়ও তাহলে এরা একটা রোগী যে সারা জীবন ভুগবে বা সারা জীবন কান্নাকাটি বা কী হবে, আমি অসুস্থ হয়ে গেলাম, এসব কিছু ভাবে না। এরা সেই পরিস্থিতিটাকে, অর্থাৎ অসুস্থতার সময়ও এরা নিজেকে লিডিং দিতে পারে এবং সেই পরিস্থিতি থেকে খুব দ্রুত রিকভার করে, অর্থাৎ এদের মনের জোরও অত্যন্ত বেশি হয়ে থাকে। তো আয়ুরেখা ছোট থাকলে কি হয়, বড় হলে কি হয়, বা ভাঙাচোরা হলে কি হয়, সে বিষয়ে জ্যোতিষীরা আপনাকে অনেক ভালো পরামর্শ দিয়ে থাকেন। এর মধ্যে আমার বেশ কিছু ভিডিওতে বলা আছে আয়ুরেখা সম্পর্কে, সময় পেলে দেখে আসবেন। আপনার আয়ুরেখাটি যদি মনে করেন ছোট হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার ছোট হলে অনেকের একটা ধারণা থাকে যে আমি কি মরে যাব নাকি, তা আমার কি আয়ু কম নাকি। না, আসলে আয়ুরেখা দিয়েই আয়ু বিচার করা হয় না। আয়ু বিচার করার জন্য হৃদয় রেখার দরকার আছে, এই হৃদয় রেখার দরকার আছে, এবং এখানে হচ্ছে শিরোরেখার দরকার আছে। এই তিনটি মিলিয়ে তারপরে আরও অন্যান্য জায়গা বিচার বিশ্লেষণ করে আয়ু বিশ্লেষণ করা হয়। কিন্তু সেক্ষেত্রে যদি আপনার আয়ুরেখা আবছা থাকে অথবা ছোট থাকে অথবা মাঝখান থেকে ভাঙাচোরা থাকে, আপনাকে একটা সাধারণ উপায় বলে দিচ্ছি। আপনার পুষ্টিকর খাবারের সাথে পুষ্টিকর খাবারের বিষয়ে আপনি মনোযোগ দেবেন এবং আপনি কোনো না কোনো শারীরিক ব্যায়ামের সাথে জড়িত থাকবেন। আর যদি আপনি নিয়মিত সকালে ঘুম থেকে ওঠেন, কোনো ব্যায়াম করেন, তাহলে আপনি নিজেকে অনেক ভালো রাখতে পারবেন এবং আয়ুরেখার এই সমস্যাটি ধীরে ধীরে কমতে শুরু করবে। এছাড়া হিন্দু শাস্ত্র মতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন যদি আয়ুরেখা ছোট থাকে দেখেন বা আবছা দেখেন, অথবা আপনি যদি প্রায়শই কোনো অসুখ বিসুখে ভুগে থাকেন, অবশ্যই আপনি পুষ্টিকর খাবার গ্রহণ করেন এবং আপনি এটা শারীরিক ব্যায়ামের সাথে জড়িত থাকেন, যেখানে আপনার শরীর ভালো থাকবে সেরকম কোনো ব্যায়াম। এবং আপনি যেটা করবেন সেটা হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন, আপনি শিবের উপাসনা করতে পারেন, তাহলে আপনার সাধারণত আয়ুরেখার এই ছোটো থাকা বা ভাঙাচোরা বা আবছা বা জব চিহ্ন, এই চিহ্নগুলো থাকলেও তেমন কোনো সমস্যা আপনার হবে না। আপনি নিজেই নিজেকে রিকভার করতে পারবেন। ধন্যবাদ সকলকে।